চন্দ্র রাশি অনুযায়ী মিথুন রাশি জাতক জাতিকাদের কাছেতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে মে মাসেতে। কারণ দেবগুরু বৃহস্পতি 14ই মে 2025 থেকে গোচর অবস্থান পরিবর্তন করে রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে এবং রাশির নবম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবে। এছাড়াও রাহু গ্রহ রাশির দশম ভাব থেকে গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে 18ই মে। তার ফলেতে অনেক কিছুই কিন্তু সুযোগ এবং সুবিধা লক্ষ্য করতে পারবে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার এবং অর্থ ও ব্যবসাতে। সাথে সাথে এই ভিডিওতে আলোচনা করব যে জন্ম নক্ষত্র যদি জানা থাকে সেই জন্ম নক্ষত্র অনুযায়ীও কি কি বিশেষ সুযোগ ও সুবিধা এই সকল বিষয়তে লক্ষ্য করা সম্ভব হবে সেই বিষয়তেও এই ভিডিওতে আলোচনা থাকবে। সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস মে মাসের জন্য দেওয়া থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি তোমরা বেশ সকলেই ভালো আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এই চ্যানেলেতে নতুন বা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত আবেদন থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলে অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস পেইড সার্ভিস। স্বাস্থ্য কেমন থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের মে মাসেতে? রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির দশম ভাবে গোচর অবস্থান করলেও মে মাসের 7 তারিখ থেকে কিন্তু রাশির একাদশ ভাবে বুধ গ্রহ গোচর অবস্থান করবে। এখানে আমি মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো কিন্তু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না মে মাসেতে। তবে যেহেতু রাশির দ্বিতীয় ভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকছে, সাথে আবার মঙ্গল গ্রহের গোচর অবস্থান, তাও আবার নিচস্থ গোচর অবস্থান করছে মঙ্গল গ্রহ, তার ফলে দাঁতের কোনো সমস্যা মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে বা চোখের কোনো জ্বলন মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে সারাটি মাস। সাথে সাথে বলবো 7ই মের আগে পর্যন্ত স্কিন রিলেটেড কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে খেয়াল রাখাটা উচিত হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে লক্ষ্য করা যাচ্ছে? মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মে মাসের 7 তারিখ পর্যন্ত স্কিন রিলেটেড কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে এবং 15ই মে থেকে 20 মে পর্যন্ত দাঁতের অথবা চোখের কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খানিকটা খেয়াল রাখা উচিত হবে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্যকে ভালো রাখবার জন্য বিশেষ কিছু প্রচেষ্টা নিজের মনের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং মে মাসের 7 তারিখ থেকে স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কিছু রোগ সমস্যার সমাধানের জন্য প্রচেষ্টা নিজের মন থেকে কিন্তু করতে লক্ষ্য করা যাবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মে মাসের 6 তারিখ পর্যন্ত স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খানিকটা খেয়াল রাখা উচিত হবে, অর্থাৎ খানিকটা স্কিন রিলেটেড কোনো সমস্যা বা এই ধরনের কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে। তবে তারপর থেকে কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ বড় কোনো চিন্তার কারণ একদমই লক্ষ্য করা যাচ্ছে না। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে মে মাসেতে মিথুন রাশির জাতক জাতিকাদের? রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির দশম ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করছে এবং শুক্র গ্রহ কিন্তু কোনো ধরনের গোচর অবস্থান এই মাসে অর্থাৎ মে মাসে পরিবর্তন করছে না। তার উপরে আবার মে মাসের 15 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে, যেমন তেমনই কিন্তু রাশির পঞ্চম ভাবেও দেবগুরু বৃহস্পতির পঞ্চম অমৃত গোচর দৃষ্টি থাকবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো অনেক কিছুই সুযোগ ও সুবিধা এই মাসে কিন্তু দুর্দান্ত ভাবে অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাচ্ছে। কর্মমুখী শিক্ষার সাথে জড়িত হতে চাইছে যে সকল জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রেতে কিন্তু বেশ কিছু দুর্দান্ত স্বপ্ন পূর্ণের সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যাবে। 15ই মে থেকে নিজের জ্ঞান অর্জনের জন্য সঠিকভাবে নিজের প্রচেষ্টা আরো বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। সাথে সাথে ম্যানেজমেন্ট সংক্রান্ত স্কিল কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে মে মাসের 15 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদের জন্য। এবং উচ্চ শিক্ষার্থীদের কাছেতেও কিন্তু বিশেষ কিছু বড় সুযোগ বা সুবিধা অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাবে। কারণ কি?
কারণ দেবগুরু বৃহস্পতি নবম গোচর দৃষ্টি রাশির নবম ভাবেতে থাকবে, উচ্চশিক্ষাতে যেটা সব থেকে বেশি দরকার হয়। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, যদি শিক্ষার বিষয় নিয়ে বড় কোনো পরিবর্তনের চিন্তা ভাবনা মনেতে থাকে তাহলে 15ই মের মধ্যে তার জন্য প্রচেষ্টা করা উচিত। তাতে কিন্তু অতি অবশ্যই সফলতা পাওয়া দুর্দান্তভাবে সম্ভব হবে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, শিক্ষার বিষয়তে বড় কোনো পরিবর্তনের চিন্তা ভাবনা মনের মধ্যে থাকলেও সেই পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে 16ই মে থেকে। তাই সেই বিষয়তে প্রচেষ্টা করাটা উচিত হবে, তাতে কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, 16ই মে থেকে যে কোনো বড় সিদ্ধান্ত শিক্ষার বিষয়তে গ্রহণ করবার আগেতে খানিকটা কিন্তু চিন্তা ভাবনা করে তারপরেই কিন্তু পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের মে মাসেতে? পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ উচ্চস্থ গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবের অধিপতির সাথেই কিন্তু গোচর অবস্থান করছে। নিজেদের মধ্যে সম্পর্ক, তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং সবকিছুই কিন্তু দুর্দান্ত থাকবে। এবং মে মাসের 7 তারিখ থেকে যেহেতু বুধ গ্রহ রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করবে ও রাশির পঞ্চম ভাবেতে গোচর দৃষ্টিও করবে বুধ গ্রহ, তাই অতি অবশ্যই কিন্তু সম্পর্কের মধ্যেতে আরো খানিকটা কিন্তু নিবিড়তা বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। আশা ও আকাঙ্ক্ষা যথেষ্ট পরিমাণে পূর্ণ হওয়ার দুর্দান্ত সম্ভাবনা সম্পর্কের মধ্যেতে লক্ষ্য করা সম্ভব হবে। তবে পার্টনারের মধ্যেতে অনেক সময় কিন্তু খানিকটা কনফিউশন লক্ষ্য করা যাবে এবং অযথা মাঝে মধ্যে কিন্তু জেদ বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যাবে পার্টনারের মধ্যেতে, যেহেতু শনি গ্রহ এবং রাহু গ্রহের সাথে শুক্র গ্রহ গোচর অবস্থান করবে। তাই নিজেকে খানিকটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে চলাটা উচিত হবে সারাটি মাস। এবং যেহেতু রাশির দ্বিতীয়ভাবে মঙ্গল গ্রহ নিচস্থ গোচর অবস্থান করছে সারাটি মাস, তাই নিজের কথাবার্তার দিকে কিন্তু বিশেষ খেয়াল রাখা উচিত হবে সারাটি মাস। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে মিথুন রাশির জাতক জাতিকারা মে মাসেতে? মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সম্পর্কের মধ্যে বেশ কিছুটা খেয়াল রাখা অতি অবশ্যই উচিত হবে 16ই মে থেকে, যাতে অযথা বিবাদ না বৃদ্ধি পায় সেই দিকে কিন্তু অতি অবশ্যই এই সময় থেকে খেয়াল রাখা উচিত হবে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সম্পর্কের উন্নতির জন্য আগের ভুলগুলি উপলব্ধি করবার সুযোগ ও সুবিধা 16ই মে থেকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ নিজেকে জাজমেন্ট করবার একটা ভালো সুযোগ কিন্তু লক্ষ্য করা যাবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, নিজেদের মধ্যে কিন্তু যথেষ্টই উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে এবং সম্পর্কের উন্নতির জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা গেলেও কিন্তু 16ই মে থেকে কিন্তু খানিকটা অযথা বিবাদ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে নিজেদের মধ্যে। তাই সেই বিষয়তে অতি অবশ্যই সেই সময় থেকে খেয়াল রাখা উচিত হবে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের মে মাসেতে? বিবাহিত সম্পর্কের মধ্যে কিন্তু অনেক কিছু সুযোগ ও সুবিধা অতি অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে চন্দ্র রাশি অনুযায়ী মিথুন রাশির জাতক জাতিকাদের কাছেতে মে মাসেতে। কারণ কি? কারণ হচ্ছে রাশির সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করবার ফলেতে কিন্তু বেশ কিছুটা সমস্যা লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকেও লক্ষ্য করতে পারছিল অনেক ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা, অথবা অযথা নিজেদের মধ্যে কিন্তু মনোমালিন্যতা লক্ষ্য করা যাচ্ছিল। অযথা ছোটখাটো ব্যাপারেতে কিন্তু নিজেদের মধ্যে হঠাৎ করে মনোমালিন্যতা লক্ষ্য করা যাচ্ছিল। সেই সকল সমস্যার সমাধান কিন্তু 15ই মে থেকে কিন্তু হতে লক্ষ্য করা যাবে, যেহেতু রাশির প্রথম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে। এবং দেবগুরু এই বৃহস্পতির এই গোচর অবস্থানের ফলেতে প্রথমেই বলবো, যারা বিবাহ যোগ্য অবিবাহিতদের ক্ষেত্রে কিন্তু বিবাহের কথাবার্তা অনেকদিন ধরে ফাইনাল করবার পরেতেও প্রচেষ্টা করবার পরেতেও সঠিক হচ্ছিল না বা ঠিকঠাক হচ্ছিল না, সেই সকল জাতক জাতিকাদের কাছে কিন্তু সেই সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে 15ই মে থেকে। ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সফল হওয়া, সন্তান সুখ বৃদ্ধি হওয়া, পরিবারের উন্নতি হওয়া, যৌথভাবে কোনো ধার্মিক যাত্রা করা, অনেক কিছুই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে বিবাহিত জীবনেতে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে মিথুন রাশির জাতক জাতিকারা মে মাসেতে?
মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অবিবাহিতদের বিবাহের সুযোগ বা কথাবার্তা ফাইনাল হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, তাই সেই বিষয়ে অতি অবশ্যই প্রচেষ্টা করা উচিত হবে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজেদের মধ্যে কিন্তু দুর্দান্ত সম্পর্কের উন্নতি হওয়ার সাথে সাথে ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্যও কিন্তু সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ও ধার্মিক যাত্রা কিন্তু সফল হতে লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু যৌথভাবে ধার্মিক যাত্রা হতে লক্ষ্য করা যাবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বিবাহিত জীবনেতে দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এবং পুরানো যদি কোনো বিবাদ থাকে সেই বিবাদ কিন্তু নিজেদের মধ্যে কিন্তু মিটিয়ে ফেলতে লক্ষ্য করা যাবে, তাই বিবাহিত সম্পর্ক কিন্তু এক কথায় বলা চলে দুর্দান্ত হতে চলেছে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে মে মাসেতে? রাশির নবম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির দশম ভাবে গোচর অবস্থান করছে। নবম ভাবের দ্বিতীয় ভাবে শনি গ্রহে গোচর অবস্থান, কোনো শনির সাড়ে সাথী নয় বা কোনো শনির ঢাইয়া কিছুই কিন্তু চলছে না। সাথে আবার ভালো একটা সাপোর্ট হতে লক্ষ্য করা যাচ্ছে 15ই মে থেকে, যেহেতু দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে এবং রাশির নবম ভাবে নবম গোচর দৃষ্টি করবে। হ্যাঁ, নবম ভাবে অমৃত গোচর দৃষ্টি, নবম গোচর দৃষ্টি করবে। হ্যাঁ, খানিকটা সমস্যা করবে কোন বিষয়তে, কারণ কি যেহেতু রাহু গ্রহ রাশির নবম ভাবে 18ই মে থেকে গোচর অবস্থান করবে। ভাগ্যভাব কিন্তু যথেষ্টই সুপ্রসন্ন বলা চলে, কিন্তু ঘরে বসে কিন্তু সেই সুপ্রসন্ন ভাবটা লাভ করা সম্ভব হবে না, কারণ শনি গ্রহ কি, শনি গ্রহ হচ্ছে কর্মফলের দেবতা। কর্মফলের দেবতা কর্মের জায়গাতেই বসে গেছে, অর্থাৎ কর্মভাবেতেই বসে আছে। ভাগ্যতে বাধার সম্মুখীন হলেও সেই কাজ যদি সঠিক পরিশ্রমের দ্বারা যদি করা যায় তাহলে অতি অবশ্যই উদ্ধার হবে। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যেহেতু চন্দ্র রাশি অনুযায়ী রাশির চিহ্ন হচ্ছে একে অপরের প্রতিবিম্ব, তাই মনের মধ্যে কিন্তু দ্ব্যর্থবোধক চিন্তা, দ্ব্যর্থবোধক কোনো ঘটনা এগুলি কিন্তু একদমই দূর করে দেওয়া উচিত। সঠিকভাবে সঠিক কাজেতে নিজেকে ফোকাস করা উচিত হবে। ভাগ্য সম্পর্কিত যে কোনো ব্যাপারেতে সঠিক প্রচেষ্টা করা উচিত একান্তভাবে মন থেকে। প্রচেষ্টাই হচ্ছে সফলতার মূল মন্ত্র অতি অবশ্যই হতে লক্ষ্য করা যাবে। তাই ভাগ্যতে উন্নতি আছে এবং সেই উন্নতির ফল তখনই পাওয়া সম্ভব তার জন্য উপযুক্ত পরিশ্রম যখন করা হবে। যে কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ করা যেতে পারে। লগ্নি সংক্রান্ত ব্যাপারেতে খানিকটা বিবেচনা করে তারপরে সঠিক পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। নতুন কিছু শুরু করবার জন্য অথবা কোথাও যাত্রা করবার জন্য বিশেষ কিছু চিন্তা ভাবনা করা, সব দিক থেকে কিন্তু সফলতা পাওয়া অতি অবশ্যই সম্ভব হবে। তবে বারংবার আমি বলবো উপযুক্ত প্রচেষ্টায় কিন্তু ভাগ্য সংক্রান্ত স্বপ্ন সার্থক হতে কেউ কিন্তু রুখতে পারবে না। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্য সংক্রান্ত যে কোনো ব্যাপারেতে সঠিকভাবে যদি পদক্ষেপ গ্রহণ করা যায় তাহলে কিন্তু অতি অবশ্যই সফলতা পাওয়া সম্ভব হবে। সারাটি মাস কিন্তু এরকম সফলতা লক্ষ্য করা যাবে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সবকিছু বিষয়তে কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু যে কোনো পদক্ষেপ গ্রহণ করাটা উচিত এবং কারোর দ্বারা কিন্তু প্ররোচিত হয়ে কোনো বড় পদক্ষেপ গ্রহণ করা একদমই উচিত নয়। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্যদেব যথেষ্টই সুপ্রসন্ন এবং যে কোনো শুভ কাজ বা লগ্নি সব বিষয়তে ভাগ্য সম্পর্কিত ব্যাপারেতে সফলতা পাওয়া অতি অবশ্যই সম্ভব হবে। কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে বলবো দুর্দান্ত সুযোগের সম্ভাবনা অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে মিথুন রাশির জাতক জাতিকারা এই মে মাস থেকে। কারণ কি, কারণ রাশির দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাব থেকে রাশির প্রথম ভাবে 15ই মে থেকে গোচর অবস্থান করবে। তার ফলে অযথা কর্মক্ষেত্রের জায়গাতে যে অসুবিধাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষভাবে বলবো রাশির দশম ভাবে রাহু গ্রহের গোচর অবস্থানের ফলেতে একাধিক পরিবর্তন কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে মিথুন রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পেরেছে অলরেডি। সঠিকভাবে স্থায়িত্ব কর্মক্ষেত্রের জায়গাতে একদমই কিন্তু লক্ষ্য করতে পারছিল না রাহু গ্রহের এই গোচর অবস্থানের ফলে দীর্ঘ 1.5 বছর ধরে। 18ই মে থেকে রাহু গ্রহ গোচর অবস্থান পরিবর্তন করবে, তার ফলে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে মনের মধ্যে
যে চঞ্চলতা চলতে লক্ষ্য করা যাচ্ছিল, যে ডিস্যাটিসফ্যাকশন চলতে লক্ষ্য করা যাচ্ছিল, তার থেকে কিন্তু অতি অবশ্যই দুর্দান্ত সফলতা পেতে চলেছে চন্দ্র রাশি অনুযায়ী মিথুন রাশির জাতক জাতিকারা। নতুন কোনো পরিবর্তনের সুযোগ বা পদোন্নতির কোনো সুযোগ অতি অবশ্যই কিন্তু এই মাসেতে আসতে লক্ষ্য করা যাবে। বেকার যুবক যুবতীদের নতুনভাবে কোনো উদ্যোগ নিতে লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনই কিন্তু 14ই মে পর্যন্ত কোনো সরকারি পরীক্ষাতে অংশগ্রহণ করা যদি যায় তাহলেও কিন্তু সেই দিক থেকেও দুর্দান্ত কোনো সফলতা পাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। অতএব কর্মক্ষেত্রের জায়গাতে স্বপ্ন নয়, সেই স্বপ্নকে সার্থক করবার জন্য উচিত পদক্ষেপ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু নিতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে কর্মক্ষেত্রের জায়গাতে মিথুন রাশির জাতক জাতিকারা? মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, পদোন্নতির দুর্দান্ত সম্ভাবনা এই মাসেতে বাস্তব হতে চলেছে, অথবা বেকার যুবক যুবতীদেরও বিশেষ কিছু সুযোগ ও সুবিধা আসতে লক্ষ্য করা যাবে কেরিয়ারের উন্নতির জন্য। তাই সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সঠিক পরিকল্পনার মাধ্যমে কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত উন্নতি হওয়া সম্ভব হবে এই মাসেতে। অতি অবশ্যই তার জন্য প্রচেষ্টা করা উচিত হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বেকার যুবক যুবতীদের ভাগ্য কিন্তু পূর্ণরূপে সাথে আছে, তাই প্রচেষ্টা করা উচিত নতুন কর্মপ্রাপ্তি আশা বা স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। যেমন তেমনই কিন্তু পদোন্নতি অথবা পদ পরিবর্তনের সম্ভাবনাও এই মাসে কিন্তু দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাই সঠিক প্রচেষ্টার মাধ্যমে অতি অবশ্যই কেরিয়ারেতেও বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। অর্থনৈতিক দিক থেকে বলবো, খানিকটা চিন্তাগ্রস্ত হতে লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু রাশির একাদশ ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির দ্বিতীয় ভাবেতে নিচস্থ গোচর অবস্থান করবে। তাই সঞ্চয় সংক্রান্ত মনের চিন্তা কিন্তু বাস্তব হতে কঠিন পরিশ্রম করতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। আয় সংক্রান্ত ব্যাপারেতে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা এবং সেই উদ্দেশ্য সফল করবার জন্য উচিত পরিশ্রম নিজের মনের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে অতি অবশ্যই। ব্যবসায়ীদের মনের আশা বা স্বপ্ন কিন্তু এই মাসেতে অতি অবশ্যই পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। এছাড়াও ম্যানেজমেন্ট, হসপিটালিটি বা মেডিকেল সংক্রান্ত ব্যবসাতে যুক্ত আছে যে সকল জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু সুযোগ বা ব্যবসাতে, এই ধরনের ব্যবসাতে নতুন করে ইনভেস্টমেন্ট করা বা পার্টনারশিপ ব্যবসা তৈরি করে এরকম ধরনের, সেই ক্ষেত্রে বিশেষ কিছু সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে। বা এই ধরনের ব্যবসাতে লগ্নি করে ব্যবসাকে আরো বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাচ্ছে। গ্রহের গোচর অবস্থান অনুযায়ী এবং জন্ম নক্ষত্র অনুযায়ীও আমি যে বিশেষ ফলগুলি পাওয়া যাবে সেগুলিকে কিন্তু আমি তারিখ সহ এখানে উল্লেখ করলাম। এত ডিটেল ভাবে কোনো কেউ ভিডিওতে প্রকাশ করে না, কিন্তু যতটা অ্যাকুরেসি সম্ভব আমার দ্বারা সেই অ্যাকুরেসি মেনটেন করে আমি এই ভিডিওতে সমস্ত বিষয়তে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। অতি অবশ্যই কমেন্টস করে জানাতে তোমরা ভুলবে না তোমার জন্ম নক্ষত্র কি। সাথে সাথে বলবো যে জন্মকুণ্ডলীকেও কিন্তু বিচার করিয়ে নেওয়া উচিত হবে, তাতে আরো বেশি সফলতা কোন কোন বিষয়তে পাওয়া সম্ভব হবে সেই বিষয়গুলিও কিন্তু আরো ডিটেল ভাবে জানা সুবিধা হবে। বিশেষ যে উপায়গুলিকে এই মাসে অর্থাৎ মে মাসেতে পালন করা উচিত সেটা হচ্ছে প্রতিদিন কিন্তু একদম ভুললে চলবে না বিষ্ণু সহস্রনাম পাঠ করা উচিত হবে, তাতে কিন্তু বিশেষ অনেকগুলি সফলতা কিন্তু পাওয়া সম্ভব হবে। মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন কিন্তু 108 বার মে মাসটা কিন্তু সারাটি মাস কিন্তু জপ করা উচিত হবে। ওম ক্রাম ক্রিম ক্রৌং স ভৌমায় নমঃ। শনি গ্রহের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে জপ করা উচিত হবে। ওম প্রাম প্রিম প্রৌং স শনিশ্চরায় নমঃ। জয় মাতারা, সকলে ভালো থাকুন।